গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি। বাট তোমাদেরকে বলি, কিছু কথা শেয়ার করি। অনেকে বলছো এতগুলো এতগুলো কি করে এত সুন্দর হয়েও যাচ্ছ কি করে। একটা কথা বলবো, কাউকে দেখে কখনো হিংসা করো না, কাউকে দেখে কখনো জ্বলো না। ঠিক আছে? যেটা বলে না যে দেখবে পাশ দিয়ে গেলে, বাবা মেয়েটা কি ড্রেস আপ পরেছে, বা মেয়েটা এরকম পিটকাটা পড়েছে, এই পড়েছে। এই কথাগুলো না তোমরা বন্ধ করো। সত্যি বলছি, এই কথাগুলো বন্ধ করো। মানুষ মানুষকে দেখে হিংসাটা বন্ধ করো। ঠিক আছে? যে যেভাবে রয়েছে তাকে সেইভাবে থাকতে দাও। তুমি দেখবে এই যে কথাগুলো যখন আস্তে আস্তে বন্ধ করে দেবে, সব বলা বন্ধ করে দেবে, তখন নিজের মধ্যে একটা চেঞ্জেস চলে আসবে। বুঝতে পারছো? নিজের মধ্যে একটা চেঞ্জেস চলে আসবে। নিজে একটা ভালো ব্যালেন্স ও করে আর কি চলার চেষ্টা করতে পারবে। সরি। হুম, করতে পারবে। ঠিক আছে? এইসব বন্ধ করো। আমি কি বলতো, ছোটবেলা থেকেই এরকম ছিলাম। ছোটবেলায় খুব রোগাও ছিলাম, আমার ফেসবুকে ফটো আছে। রোগা ছিলাম, ছিলাম। কিন্তু কাউকে দেখে না হিংসা বলো, কাউকে দেখে জ্বলতাম না, হিংসায় জ্বলতাম না, পড়াশোনার দিকেও জ্বলতাম না। তারপর ধরো নিজে যেরকম ছবি আঁকা জানি, যাই জানি না কেন, নিজে নিজের মতন করে করেছি। বুঝেছো? পড়াশোনাটাকে নিজের মতন করে ভালোবেসেছি, সব কিছু নিজের মতন। হুম। আমার মা বাবা তো বলতো কাউকে দেখে হিংসা করতে না, কাউকে দেখে চলতে না। যা যে যেরকম ভাবে পড়ে আছে, ড্রেস আপ পড়ছে, যাই পড়ছে পড়ুক, তুই এখন কিছু বলবি না। তোরও সময় আসবে, সেই সময় তুই এই করবি। তা মনে হয় বাবা মার যেভাবে আমাকে চালনা করেছে, আমি সেই কথাগুলো মানে ক্যাচ পাওয়ার দিয়ে ধরে গেছি বলে এই জন্য আমি মনে হয় খুব তাড়াতাড়ি মানে খুব ভালো আর কি আমি মানে কি বলবো, তোমাদেরকে পাচ্ছি। তোমরা আমার ভিডিও দেখছো, লাইভ ভিডিও দেখছো, লাইভ থেকে চলে গেলেও দেখছো, ফেসবুকে দেখছো, ইউটিউবে দেখছো। এর থেকে তো আমার কাছে আর বড় পাওনাটা কিছু হয় না, তাই না? তোমরাই বলো, আমি কথাটা কি খারাপ বললাম? কখনোই কাউকে দেখে চলো না, কাউকে দেখে ভিডিও করো না। নিজের যেটা পারবে সেটাই করবে। ঠিক একদিন দেখবে উপর দিকে ঠিক উঠতেই পারবে তোমরা। বুঝতে পারছো? একদিন ভিডিও না দিলেও আমাকে জিজ্ঞেস করো কেন দিচ্ছ না, একদিন লাইভে না আসলেও কেন লাইভে এলে না, বললে তো লাইভে আসবে, আসুনি কেন? হ্যাঁ দিদি, খুব ভালো লাগে তোমার লাইভ, তোমাকে খুব ভালো লাগে। তুমি এত